আজকে আমি অনেক লোভনীয় একটি মাছ ভুনা করব, সরষে শেরপুঁটি। আসসালামু আলাইকুম। আজকে আমি সরষে শেরপুঁটি রান্না করব। তার জন্য আমি 2টি শেরপুঁটি ভালো করে কেটে ধুয়ে চিরচির করে কেটে নিয়েছি। এদিকে আমি কিছু পেঁয়াজ আর বেটে নিয়েছি সরিষা, কয়েকটা রসুনের কোয়া, 3-4টা কাঁচামরিচ একসাথে। সবগুলো শিলপাটায় বেটে নিয়েছি। এখন এর মধ্যে একটু পানি দিয়ে তারপর একটি চালনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। তারপর এরকম সাবাগুলি ফেলে দেব। রসটুকু নিয়েছি। আমি এই যে মাছগুলি ধুয়ে কেটে রেখেছি, এখন এর মধ্যে দিয়ে দেব লবণ, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাছ দুইটাকে ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল দিয়েও ভালো করে মেখে ছেঁকে তারপর 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর একটি মাটির চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব সরিষার তেলগুলো যখন গরম হয়ে যাবে তারপর পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এই সরষের রসগুলি দিয়ে দেব। দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেব মাছ দিয়েও আস্তে আস্তে নেড়ে চেড়ে তারপর উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে তারপর দিয়ে দেব আমি পরিমাণ মতো ঝোল। বেশি পানি দেব না, অল্প পানি দেব, যেটুকু মাছটা সিদ্ধ হয় অতটুকু পরিমাণ পানি দেব। দিয়ে ঢেকে তারপর আস্তে আস্তে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর আবারও উল্টে দেব। আস্তে আস্তে উল্টাতে হবে। উল্টে পাল্টে তারপর কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। দিয়েও আবার ঢেকে দিয়েছি। তারপর দিয়ে দেব একটু কাঁচা সরিষার তেল, দিয়ে নামিয়ে ফেলব। হয়ে গেছে আজকের সরষে শেরপুঁটি। দেখেন কতটাই লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। রমজান মাস, তাই খেয়ে দেখাতে পারি নাই। তো আমার ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আর সবাইকে ধন্যবাদ আমার পুরো দেখার জন্য। আল্লাহ হাফেজ।